পিঙ্ক সল্ট দিয়ে রান্না করে এরকম রেস্টুরেন্ট আসলে আপনি দেখান আমাকে, বা সার্টিফাইড অর্গানিক তেল, সার্টিফাইড যে অর্গানিক অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এগুলো আপনি পাবেন। আর এখানে যে পরিচ্ছন্নতা আপনি দেখলেন, আমরা থালা বাসন পর্যন্ত আরও সিস্টেমের পানি দিয়ে ধোয়া হয়, রিভার্স অসমোশন। আর এখানে আমরা ওপেন রেখেছি যেন স্বচ্ছতা আপনি দেখতে পারেন যে কি করছে, কোন ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করতেছি। তারপর একটা দেশি ডিম খুঁজে পাওয়া যায় না, একটা দেশি মুরগি খুঁজে পাওয়া যায় না, তো এরকম। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন, ঠিক আছে মাশাআল্লাহ। চিটাগাং থেকে আসছেন? ঠিক আছে। এই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা ভালো আছেন? হ্যাঁ, কি খবর? হ্যাঁ, কি নাম আপনার? বলতে পারেন, নাম বলতে পারেন? হ্যাঁ কি? হ্যাঁ, ও মা, কি সুন্দর, খুবই ভালো। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন না? কি অবস্থা? ভালো আছেন? এই তুমি কি খাচ্ছ এটা? কি নাম বলো তো? খিচুড়ি। এ, আমার নাম না না, তুমি এই কি খাচ্ছ সেটা বলো তো। পারবে বলতে? ওটসের খাইছো কখনো? কখনো খাইছো? হ্যাঁ, অনেক মজা। খাইছো, মজা? যাক আসলে, তাহলে তুমি আগে কয়বার খাইছো মনে আছে? হ্যাঁ, 3-4 বার। হ্যাঁ মাশাআল্লাহ, যাক তাহলে তো ভালো, এই তো ভালো। আপনারা খাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি অবস্থা? আসসালামু আলাইকুম। এই অবস্থা কি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুরু করেন, শুরু করেন। হ্যাঁ, আমাদের সামান্য আয়োজন আর কি। মানুষ কইতে যে ডাইল ভাত, আমরা কই ডাইল আর ডিম। সাতক্ষীরা থেকে আসা। হ্যাঁ, আপনারা কোত্থেকে আসছেন? সাতক্ষীরা একেবারে বর্ডার সাইড। বর্ডার থেকে আসছেন? বর্ডার সাইড সাতক্ষীরা। ও, একদম বর্ডার সাইড থেকে হ্যাঁ, আসছেন। স্যার। আচ্ছা, যাক। এই শুধু এই প্রোগ্রাম এবং এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য, হ্যাঁ। আর বিশেষ করে আপনি আমাদের বিশেষ করে সরাসরি আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা চাই আপনারা সুস্থ থাকেন, এটাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা? এই কি খবর আপনার? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? মিফতাহুল। মিফতাহুল। আপনি কোন ক্লাসে? আমি ক্লাস 3-তে। আচ্ছা, তা আপনি কি আমাদের নিয়ম মানেন? থ্যাংক ইউ, বসেন আপনি। হ্যাঁ, ভালো আছেন আপনারা? হ্যালো। হ্যাঁ, আপনার নাম কি? হ্যাঁ, আবিদ। হ্যাঁ, আপনি কি খাচ্ছেন এটা জানেন? কি বলেন তো? খিচুড়ি। আপনি মনে করছেন বিরিয়ানি? মজা লাগছে? হ্যাঁ, ওটসের খিচুড়ি। ও তাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি খবর? জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বসেন। হ্যাঁ, এটা কি, কে, কি নাম? আমার নাম মোহাম্মদ আহনাব জুবাইর। আচ্ছা আচ্ছা, জুবাইর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে, তুমি কি করো? হ্যাঁ হ্যাঁ, কি নাম বলেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন। হ্যাঁ, আপনারা খাওয়া শুরু করেন। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কি ভালো লাগতেছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাগ কমে গেছে? আগে কি রাগ বেশি ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা আপনি কি খাচ্ছেন? মজা, মজা লাগতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, খাও, তুমি খাও। এই যে আরেকজন, দেখি। হ্যাঁ হ্যাঁ। কি নাম জানি আপনার? আচ্ছা, তা আপনি কি খাচ্ছেন? হ্যাঁ, ওটসের খিচুড়ি। ওটসের খিচুড়ি মজা, আসলে মজা। ঠিক আছে, খান আপনি। কি ভাল লাগতেছে, খাইতে পারতেছে? হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, বসেন। হ্যাঁ, বসেন বসেন। হ্যাঁ, আপনারা কি রাউজান থেকে আসছেন? রাউজান থেকে আসছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
তো বাচ্চা কয়জন? আমার দুইটা বাচ্চা স্যার। দুইটা বাচ্চা। জি স্যার। এটা খাইছেন? জি আলহামদুলিল্লাহ। কি স্যার, এটা? আমি বাসায় খাই ওটস স্যার। মানে আমার কে wife রান্না এটা- করে? আমার wife স্যার। ও উনি তো আপনার অনেক দিনের ফলোয়ার স্যার। তাই না? ইনশাআল্লাহ অনেক সুস্থ আছে, আগে অনেক আলহামদুলিল্লাহ। মেডিসিন খাইতে তো তাহলে তো আর জিজ্ঞেস করে লাভ নেই, আপনি তো বলবেন বাসারটা বেশি ভালো। যাই হোক, না স্যার, এটা অনেক ভালো স্যার। না তাহলে তো বলবে বাসারটা বেশি ভালো, নাহলে নাহলে আবার ঘরে যাইতে হবে না। না না স্যার। বলবে, হ্যাঁ আমারটা ওইখানে বেশি ভালো বলবে না। স্যার আমরা 2 দিন আগে এসে খেয়ে গেছি স্যার। আলহামদুলিল্লাহ। তো ও তোমার কি ভালো লাগতেছে বাবা? কি নাম আপনার? আব্দুল্লাহ রিদওয়ান। হ্যাঁ, আপনি এই যে কি খাচ্ছেন এটা? ওটস খিচুড়ি। ওটসের খিচুড়ি মজা লাগতেছে? না না, তো আম্মু বানায় দেয় এটা? বানায় বাসায়? আপনি খান না? না খান মাঝে মাঝে। মাঝে মাঝে মাঝে, ঠিক আছে। খাইতে চায় না কেন? এই যে খাচ্ছে তো এখন। তা আসলেই ভালো লাগতেছে, সত্যি কথা বলো। এই তো খাচ্ছে, খাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আর একজন কে আছে এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই যে কি অবস্থা আপনাদের? হ্যাঁ, কি অবস্থা বোন? বলেন, আপনার একটা রিভিউ নেই। এই যে কি খাচ্ছেন এটা? এটা ওটস খিচুড়ি খাচ্ছি স্যার। আপনি বানাইতে পারেন? জি অবশ্যই স্যার। আপনি শিখছেন? জি আপনাদের এখান থেকে আমি শিখেছি। এখান থেকে সব শিখিয়ে দিছে? জি, জি, আচ্ছা স্যার। যাক। তা এখন খেতে কেমন লাগতেছে? অনেক টেস্ট। আসলেই? অবশ্যই স্যার। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। এইটা কে? ও আপনার মেয়ে? আচ্ছা, কি নাম? আম্মু তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি এটা কি খাচ্ছ? খিচুড়ি। ওটসের খিচুড়ি? মজা? হ্যাঁ মজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রতিদিন খাবারের ছবি দেয়। প্রতিদিন খাবারের ছবি দেয়? খালামণি এটা আমার খাবার, ওকে মানে এটা অনেক ফেভারিট। হ্যাঁ, মানে যাক এটা আলহামদুলিল্লাহ। খাবে, আবার এটা আমি মানে এমনি ভিজাই রেখে হ্যাঁ। তারপরে কলা একটু খেজুর এইভাবে দিল, এটা মানে প্রতিদিন সকাল নাস্তা করে পরে স্কুলে চলে যায়। যাক, তা তো খুব ভালো, বাচ্চাদের জন্য আমরা একটা রেসিপি পাইলাম। হ্যাঁ, এটা খুবই ভালো। ও হ্যাঁ বলে মানে যখন সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ আম্মু এটা কি স্যারের পেস্টটা, মানে হ্যাঁ। আপনার নাম নিয়ে বলবে যে হ্যাঁ। এইটাতে মাজবে, ওর বাবারটাতে মাজবে না, আচ্ছা, কোলগেট আচ্ছা। দিয়ে মাজবে না, ও আপনার পেস্ট দিয়ে মাজবে। হ্যাঁ, বাচ্চাদের জন্য এটা বাচ্চাদের জন্য এই পেস্টটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে যদি ওরা কেমিক্যাল যুক্ত পেস্ট ব্যবহার করে তাহলে তো ওদের জন্য অনেক প্রবলেম হয়। তো এই জন্য আর কি, তো ওরা কিন্তু বুঝে ফেলছে কিন্তু এখন। মানে ও বুঝে ফেলছে যে লিপ জেল ও আপনারটা দিবে, হ্যাঁ, মানে মাশাআল্লাহ। মানে চুলের সিরাম সাবান মানে সব অর্গানিকটা এতভাবে বুঝছে, হ্যাঁ। মানে ও বাজে কিছু এই দিতেই চায় না। এই জন্য তো সে এত সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। তো বোন, সত্যি কথা বলেন তো, জি স্যার, কেমন লাগতেছে? অনেক মজা স্যার। আমি হ্যাঁ? মাঝে মাঝে আসি এবং আমি খাই। অনেক মজা। অনেক মজা মানে আমার না? ছেলে তো আগে মানে রিভিউ দিয়েছে যে 3-4 বার তারও খাওয়া হয়ে গেছে। হ্যাঁ। আমি আমার মানে কখনো যদি মন খারাপ থাকে আমি এখানে আসি আপনার লাইভ শুনতে। হ্যাঁ। আমি এখানে এসে লাইভ শুনলে আমার মন ভালো হয়ে যায়। হ্যাঁ। এসে কিছু খেয়ে দিয়ে তারপর চলে যাই। তো এই যে কেন দরকার থাকলে তখনও আসি। হ্যাঁ, তো এখানে ওই যে আপনার নাকি রাগ কমে গেছে বলতেছিলেন, তো মানে এটা যদি একটু বলতেন আর কি, যে এই খাবারের সাথে রাগের কি সম্পর্ক? খাবারের সাথে না, আসলে আমি আপনার প্রতিদিনের লাইভ সেশনগুলো দেখার চেষ্টা করি হ্যাঁ এবং আপনার সমস্ত কথা শুনে এবং সেখান থেকে মানে এই যে একটা ধৈর্য ধারণ করা বা লাইফে আসলে সবকিছু যে মানে ইম্পর্টেন্ট Perfect হবে, হ্যাঁ। হ্যাঁ পারফেক্ট হতে হবে, সবকিছুকে যে নিজের মধ্যে নিয়ে নিতে হবে, হ্যাঁ। মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ মানে এখান থেকেই যখন আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে তখন আমরা যে কোনো কাজ ইজি, মানে আমাদের লাইফে যে কোনো কাজ ইজি হয়ে যাবে আর কি। আলহামদুলিল্লাহ। তা আসলেই আর এটা খাবারের সাথেও সম্পৃক্ত। হ্যাঁ। আমরা যখন অনেক বেশি মানে খাওয়া দাওয়া করি আমার মনে হয় যে ওই সময় যেন মেজাজ আরো বেশি খারাপ থাকে। আচ্ছা, তার কারণটা হলো প্রিয় দর্শক, ওনার যে কথাটা সত্য, কারণ হলো যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খেলে পেটের বাজে ব্যাকটেরিয়াগুলো খাবার পায়, আর এই খাবারগুলো খেলে ভালো ব্যাকটেরিয়াগুলো খাবার খাবে। কথাটা সিম্পল। তো বোন, আপনার পেট থেকে ব্রেনে ইনফরমেশন আসে হচ্ছে 80 ভাগ, আর ব্রেন থেকে পেটে যায় হচ্ছে 20 ভাগ। তাই যে আমাদের যে ভ্যাগাস নার্ভটা, তা এখন কারো যদি পেটের মধ্যে বাজে ব্যাকটেরিয়া বেশি থাকে, ভাই তারে নাড়বে চাড়বে, তার কোনো কিছু ভালো লাগবে না, ভালো কিছু ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, পেট ভালো তো সব ভালো। হ্যাঁ, বুঝতে পারছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ও আপনি কি করেন? আমি স্যার বেসরকারি কোম্পানিতে জব করি আচ্ছা, মেঘনা হ্যাঁ, গ্রুপে। হ্যাঁ আপনার ভিডিওগুলো দেখেই আমি ইন্সপায়ার হই এবং হ্যাঁ। আমার ওয়াইফকে আমি হচ্ছে সাজেস্ট করি এবং দেখতে দেখতে অনেক কিছু ওকে বোঝায় কিন্তু ও আসলে মানতে চায় না। হ্যাঁ। লাস্টে নিপাপুর ভিডিও দেখছি আপনার গ্রুপে, দেখে পরে আমি ওকে সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ। এর আগেও 2বার আমি নিপাপুর গ্রুপে ভর্তি করছি কিন্তু সে কন্টিনিউ করতে পারে, হ্যাঁ। বাট এবার আমি মানে খুবই স্ট্রংলি ওকে হ্যান্ডেল করছি যে না। আচ্ছা, দেখি এত বদনাম এটা তো মেনে নেওয়া যায় না। বোন,
কি বলে এসব, কি বলে? না আসলে ও আমাকে অনেক অনেক বেশি মোটিভেশন দিত, কিন্তু আমি বারবার মানে শুরু করি, আমার এত বেশি ক্ষুধা পাই, মাথা ঘুরাই, আমি ছেড়ে দিই, কারণ আমি ওই যে আচ্ছা। ভুল করতাম, প্রোটিনটা কমায় ফেলতাম, প্রোটিন নিতাম না বেশি। আচ্ছা, এখানে একটা জিনিস হলো আমাদের জানার বিষয় সবার জন্য, যে এই যে খাবারটা আপনি খাচ্ছেন, বিলিভ মি, আপনারা হয়তো মানুষ দাওয়াতে গেলে 100টা আইটেম করে, 20টা 25টা আইটেম করে, ঠিক? কিন্তু এখানে কি একটা ডিম আছে মাত্র, আর একটু ওটসের খিচুড়ি আছে, দ্যাটস অল। কিন্তু এখানে দেখেন অনেক প্রোটিন, ফ্যাট, তারপর হচ্ছে গুড কার্বস, ম্যাক্রোসগুলো সব কভার হয়ে গেল। হ্যাঁ, তারপরে আপনি চিয়া সিডের পানি খাচ্ছেন, হ্যাঁ, ভিনেগার। তা এখন ভিনেগার এগুলো, তো এটা হচ্ছে আমার পেটের যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে আপনারা নিয়ন্ত্রণ করবে। আর উনি যখন এই খাবারগুলো খাবে, যখন উনি ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে খাবে, তখন ওনার আর ক্ষুধা লাগবে না। কিন্তু ওই যদি আপনার কেউ ভাত রুটি ফল দুধ ছেড়ে দেয়, আবার যদি কমও খায়, আবার যদি রোজা রাখে, মাথা ঘুরে ঘুরে পড়বে। এবার বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, উনি কি আপনার ভালো চায় কিনা? অবশ্যই ভালো চাই। তাহলে আপনি কি আপনার ভালো চান কিনা? জি অবশ্যই, আমি এখন অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার মানে এখন থেকে আপনি এটাই কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তাহলে রমজানের আগে দেখা যাবে যে আপনারে আর চেনা যাচ্ছে না, জি স্যার। মানে আর রোজা শেষ হলে তো চেনাই যাবে না। তাহলে আশা করি আপনাদের জীবনে একটা সত্যিকারের নতুন ঈদ হিসেবে আসুক, যে দুজন মিলে আপনারা স্বাস্থ্যকরভাবে চলে সুন্দরভাবে আপনারা ঈদ উদযাপন করবেন, তাই না? আসলে ঈদ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ। এখন অনেক এনার্জি পাশাপাশি আমিও এটা মেনটেন করি, হ্যাঁ, হ্যাঁ, করে যাক আলহামদুলিল্লাহ। এখন আমি ওয়ান ডে মিল নিই, হ্যাঁ, একদিন মিল নিলে না ঠিক আছে, আপনি আলহামদুলিল্লাহ যদি এটাতে কমফোর্টেবল আপনি এটা করতে পারবেন, বাট যখন আপনার ক্ষুধা লাগবে খেয়ে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বোন, এই যে আপনারা দেখলাম যে প্রায় খাওয়া শেষ করে ফেলছেন, জি, এবার আলহামদুলিল্লাহ এখন স্যার। বলার সময়, বলেন। স্যার বলার সময় এই খাবারগুলো আমাদের কাছে অতি পরিচিত, হ্যাঁ, কেননা সবসময় দেখি তো নেটে, হ্যাঁ। আর সবসময় মানে আপনি কি এইখানে আগে আসছেন কোনোদিন? না স্যার, আমার ফার্স্ট টাইম। তাহলে কিন্তু প্রথম এসে কি মনে হচ্ছে? এই যে বললাম অতি পরিচিত, কেননা নেটে দেখে দেখে হ্যাঁ, সব পরিচিত হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ। তার মানে এখানে মনে হচ্ছে না যে আপনি নতুন না আসছেন? না স্যার, আর আশাই ছিলাম যে কবে এমন একটা সুযোগ পাবো, যাবো আর খাবো লাইভ। যাক, থ্যাংক ইউ। অনেক এমনি ভালো লাগছে না আপনার? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। মানে আমার আপু নেপাপু আমাদের গ্রুপে একটা কথা বলে যে আপনাদের নিজেদের জন্য 1 ঘন্টা টাইম বের করেন, আর 23 ঘন্টা আপনি আপনার ফ্যামিলিকে দিতে পারবেন। হ্যাঁ, তো সেটাই আমরা করছি। আলহামদুলিল্লাহ। যাক, থ্যাংক ইউ আপনাদেরকে। তা ভাইয়া কি অবস্থা? হ্যাঁ, আপনার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে স্যার, হ্যাঁ, কেমন লাগলো? খুবই মজার। বাসাতেও রান্না করা হয় স্যার, হ্যাঁ, সেম জিনিসটা, কিন্তু তার চেয়ে বেশি মজা লাগছে স্যার। আচ্ছা, তাহলে আজকে বোন শিখে যাবে যে কিভাবে এই মজা বেশি হইলো কেন, বুঝছেন বোন? তারপরে ওই শেফের সাথে কথা বলুন, ভাই আমারটা কম মজায় বললো, এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কয় তোমরা কি করছো ঠিক করে বলো। তো ভালো করে ওই প্রসেসটা নিয়ে, বুঝছেন? হ্যাঁ, বুঝছেন? তাহলে এখন থেকে শেফ থেকে শিখে যাবেন। তো এই যে রেসিপি যে শিখাই দেওয়া হচ্ছে, এটা আপনার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগলো স্যার, কারণ আমি যে জিনিসটা নিজে রান্না করি মজা হয় না, এখানে মজা হইতেছে, তাহলে এটা শিখা গেলে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আর এই খাবারটা অনেক হেলদি, স্বাস্থ্যকর খাবার। আমি আলহামদুলিল্লাহ। বাসায় অনেক রান্না করি এগুলা, কিন্তু এরকম মজা পাই না স্যার। না, আমি না। এরকম মজা পাই না দেখে আমার হাজবেন্ডকে এখন বললাম, আমিও তো রান্না করি, এরকম মজা তো হয় না। আচ্ছা, তাই এখানে যাক, কি যাক। দিছে, কয় এখানে বেশি করে ঘি দিছে, তুমি তো ঘিটা কম দেও। তাহলে যত ঘি তত মজা নাকি? এই যে নিপা আপা, সবাই খালি নিপা আপা করতেছে, ব্যাপার কি? হ্যাঁ, স্যার এটা আসলে অবশ্যই বলবো সর্বপ্রথম আল্লাহ, হ্যাঁ। এবং আপনি গুরু, আপনি মেন্টর, না, আপনার আজকে যে শিখানো সবারই পদ্ধতি- নিয়ে কেমন লাগতেছে? সবাই যে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আজকে আসলে ঈদের ভালো। মতো মনে হচ্ছে কেন? একদম, এটা ঈদের থেকেও বেশি। সেই না, কি বলেন সবাই? হ্যাঁ, হ্যাঁ, একদম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা নিপার সঙ্গে আছি। তো প্রিয় দর্শক, একটা কথা আমরা বলেছি যে এরকম রেস্টুরেন্ট পৃথিবীতে নাই, এবং এটা শুনে অনেকে হাসাহাসি করতেছে, এটা কেমন কথা? হ্যাঁ, তা আসলেই আছে কিনা নিপা, আপনি যদি বলতেন যে আসলেই কি আছে? একদমই নাই। এবং স্যার আমি আপনাকে বলবো, অনেকেই আমার কাছে যে নিউজটা দিচ্ছে আপনাকে রিকোয়েস্ট জানাচ্ছে হ্যাঁ। আমরা যেন জেকে এরিনা ফুডের আরেকটা ব্রাঞ্চ ওপেন করি। হ্যাঁ, আচ্ছা, কারণ আচ্ছা। অনেকেই চাচ্ছে যে স্যার আফতাব নগরে দিয়েছে, আমরা অনেক দূর দূরান্ত গিয়ে আমরা স্যারের এই উপভোগ করি। এমন একটা মিডল পয়েন্টে থাকা উচিত যেন আমরা সবাই ওখান থেকে এসে খেতে পারি। আর বিশেষ করে আমাদের ওটস খিচুড়ি, কি বলেন সবাই? মজা! ওয়াও! তার মানে কি Wow! সুস্থ জীবন মানে কি আমাদের জেকে লাইফস্টাইল। ইয়েস ইয়েস। ইনশাআল্লাহ, এবং ওষুধ মুক্ত জেকে ফুড এরিনা মানে কি আমাদের অর্গানিক ফুড, সুস্থ খাবার।
হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য। অনেক এবং ধন্যবাদ। আমরা অনেক আসলে খুশি। অনেক কৃতজ্ঞ। আমরাই আপনার অনেক কাছে খুশি স্বীকার করছি। লাগতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের অনেক খুশি লাগতেছে। আর এখানে বাড়িয়ে বলার কিছু নাই, যেমন পিঙ্ক সল্ট দিয়ে রান্না করে এরকম রেস্টুরেন্ট আসলে আপনি দেখান আমাকে, বা সার্টিফাইড অর্গানিক তেল, সার্টিফাইড যে অর্গানিক অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এগুলো আপনি পাবেন। আর এখানে যে পরিচ্ছন্নতা আপনি দেখলেন, আমরা থালা বাসন পর্যন্ত আরও সিস্টেমের পানি দিয়ে ধোয়া হয়, রিভার্স অসমোশন। আর এখানে আমরা ওপেন রেখেছি যেন স্বচ্ছতা আপনি দেখতে পারেন যে কি ঘটছে, কোন ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করতেছি। তারপর একটা দেশি ডিম খুঁজে পাওয়া যায় না, একটা দেশি মুরগি খুঁজে পাওয়া যায় না, তো এরকম। তো এই যে টোটালি যে এনভায়রনমেন্ট, ওই যে অনেকেই যেমন বলতেছে বাসার চেয়ে এখানে আরো মনে হচ্ছে আরো ভালো। আর সাধারণত কোথাও রেস্টুরেন্ট এখানে আমাদের ভয় লাগে যে কখন পেটটা খারাপ হয়, কখন গ্যাসটা শুরু হয়। তো এইটা একটা আমাদের মানে জায়গা আর কি। তা আমাদের উচিত প্রিয় দর্শক সবার যে এই ধরনের রেস্টুরেন্টকে প্রমোট করা এবং সবাইকে উৎসাহিত করা, এবং আমাদেরও যাদের স্বাস্থ্যকে যারা আমরা ভালোবাসি, গুরুত্ব দিই, তাদেরও উচিত মানে এই ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি যেন এরকম একটা খাবার আমার শরীরের জন্য ইনভেস্ট করি, তাহলে শরীর সেটাকে আবার দিবে সুস্থতার জন্য। তা এইটা মানুষের মাঝে কনসেপ্টটা বুঝাতে হবে। এতদিন হোটেল মানে বুঝছি মুখরোচক খাবার, কিন্তু ওটা রোগ তৈরির কারখানা। তাই এরকম যে রেস্টুরেন্ট হইতে পারে, তো এইটা আমাদের মনে হয় যে বিশ্বের দরবারে এটাকে আমাদের বুঝাইতে হবে। তা আপনার অনেক ধন্যবাদ আপনাদের সকলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।